কোনো কথা বলে ভিডিও চলবো রেডি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। এই দেখতে পাচ্ছেন একটা সাপ। অনেকে হয়তো বলতে পারেন এটা কি সাপ, এটা কি কামড় দেয়, এটা কি বিষ আছে, আসলে কি আছে আপনাদের ধারণা কি জানি না। আসলে এই সাপটা হলো দাঁড়ের সাপ। আচ্ছা, সাপ সম্পর্কে আমি পুরোটা বিস্তারিত বলি। আর এই সাপ আসলে মানুষের অনেক উপকারে আসে, সেটা বিস্তারিত বলবে। এই সাপটার আসলে কোনো বিষ নেই। এটা মানুষকে যদি কামড়ও দেয়, মানুষকে যদি কামড়ায় তো তারপরে মানুষ মারাও যাবে না, কোনো বিষও নাই। এটা যারা সরকারি বৈজ্ঞানিক যারা, তারা এটা প্রমাণ করছে। অনেকে ভয় পেয়ে সাপ মারে, কিন্তু এই সাপটা দেখবেন যে আসলে দাঁড়ের সাপ, মারা যাবে না, কারণ এটার কোনো বিষ নেই, এটা কেউ ক্ষতি করতে পারে না, মানুষ মারা যায় না। এটা মানুষের উপকার আসে, সেই উপকারগুলি সে বলবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে দারাস বা ইন্ডিয়ান রেড স্নেক। রেড স্নেক হওয়ার কারণ হচ্ছে এর প্রধান খাদ্য ইঁদুর, যার নাম থেকে মানে খাওয়া থেকে এর নাম হচ্ছে ইন্ডিয়ান রেড স্নেক বা বাংলাতে দারাস। আচ্ছা, তো অনেকে বলে বা গ্রাম অঞ্চলে মূলত কুসংস্কারে ভরপুর, যেমন অনেকে বলে দারা সাপের বিষ আছে, তারপর লেজে কাটা আছে বা লেজ দিয়ে বাড়ি মারে তখন বিষ উঠে। আসলে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। দারা সাপের সম্পূর্ণ নির্বিষ একটা সাপ এবং এটাকে কৃষকের বন্ধু বলা হয়। এখন কৃষকের বন্ধু বলা হয় কিভাবে? একটা দারাস যেখানে থাকে বা যে জমিতে থাকে ফসলের, তার আশেপাশে 3 একর জমির ইঁদুর একটা দারাস একাই খেয়ে ফেলতে পারে। আর সাধারণত যারা কৃষি কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে ইঁদুর মানে প্রতি বছর কতটুকু ফসলের ক্ষতি করে আর কি, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো এই সাপটা ফসলের জমির আশেপাশে থেকে সকল ইঁদুর মানে একটা সাপ 3 একর জমির ইঁদুর একাই খেয়ে ফেলতে পারে, যার কারণে অনেক ফসল বেঁচে যায়। তো এই কারণে এটাকে কৃষকের বন্ধু বলা হয়। দারাস সাপ চেনার উপায় হচ্ছে, যেমন আমি দেখাচ্ছি, এটা পেটের এখান থেকে মোটামুটি মোটা আছে, যতটুকু মানে মাথার এখান থেকে পেটের এখান থেকে মাথার দিকে যাওয়া হবে তত সরু মানে চিকন হতে থাকবে। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে পেট বা শরীর মোটা কিন্তু মাথার এখান থেকে একদম চিকন। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখান থেকে যে দাগ দাগ, এই পাশেও দাগ, এই পাশেও দাগ, এই দাগ দেখে মানে অতি সহজেই দারার সাপ চেনা যায়। আর সত্যিকার অর্থে এটা সম্পূর্ণ নির্বিষ এবং খুব উপকারী একটা সাপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে কামড়ানোর কোনো প্রবণতা নেই, মানে কোনো প্রবণতা নেই, তাকে এতভাবে মানে স্পর্শ করতেছি। সাপটা আজকে ধরা হয়েছে, একদম নতুন ধরা হয়েছে, তারপরেও একদম শান্ত আছে মোটামুটি। তো এটা আমি কি করব, এটা যেহেতু মানুষ সাপ দেখলেই আগে ভয়ে লাঠি নিয়ে দৌড়ায় মারার জন্য, সো আমি একটু ঝোপঝাড় বা জঙ্গলের ওখানে এটাকে রিলিজ করব, কারণ এই সাপটাকে মেরে কোনো লাভ নেই, অথচ এটা ছেড়ে দিলে মানুষের উপকার হবে। আসলে মানুষ জানে না বিধায় এই সাপগুলা মানুষের হাতে মারা পড়ে। তো মোটামুটি দেখেন এটা কতটুকু লম্বা, আমি 5 ফুট 10, আর এই সাপটা দেখেন কতটুকু, মানে আমার থেকে অনেক বেশি, 6.5 বা 7 এরকম হবে। তো যাই হোক, মানে এই মেসেজটা বা এই বার্তাটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমরা সবাই সতর্ক থাকি বা যে কোনো সাপ থেকে বিরত থাকি, কারণ অতিরিক্ত বা পর্যাপ্ত ট্রেনিং বা জ্ঞান না থাকলে কখনো সাপের আশেপাশে বা ধরতে যাবেন না কেউ, এটা অনুরোধ করা যাবে। তুমি মোবাইলটা ধরতো। যাই হোক, এখন আসলেই এই সাপটা বিষমুক্ত। এই দেখেন আমি ধরছি, আমি কোনোদিন সাপ ধরি নাই, আমি ধরছি, এই দেখেন, এই যে কোনো সে কামড়া না, কোনো কিছু না। তো এই সাপটা কেউ মারবেন না, এই সাপটা মানুষের উপকারে আসে। এই মারলে কি হয়, মানুষের উপকার হয় না, কারণ এটা তো ওই ইঁদুর খেয়ে ফেলে। আর ইঁদুর খেয়ে ফেলে, ইঁদুরের এই যে ধান খেয়ে ফেলে, কৃষকের ক্ষতি করে। তাই এই সাপটা কিন্তু কৃষকের বন্ধু হিসাবেই পরিচিত। দেখেন আমি তো কোনোদিন সাপুরেও না, আর সাপও ধরি নাই, তাই আজকে ধরলাম সাপটা, সাহস করে ধরলাম। দেখতেছি না খুবই ভালো, একদম শান্ত। তো আসলে মানুষ ভয়ে মারে। তো দাঁড়ায় সাপ, এটা হলো দাঁড়ায় সাপ। দাঁড়ায় সাপের কোনো বিষ নেই, একদমই নেই।
বৈজ্ঞানিকরাও বলেছে, আর আমিও প্রমাণ করে দিলাম আজকে ধরে যে আসলে বিষ নেই, কামড়ায়ও না। আর যদি বা আগে কোনো সময় কামড় দেয়, এই কামড়ে কিন্তু মানুষ মারা যাবে না। তা আপনারা এই সাপটাকে আগে চিনবেন যে দাঁড়াই সাপ নাকি গোমা সাপ। যেটা গোমা সাপ, গুক্ষুর সাপ বলে, গোমা সাপ, বিভিন্ন রকম সাপ আছে, সেগুলিতে বিষ আছে, কিন্তু এটাতে কোনো বিষ নেই। তাই আপনারা এই সাপটাকে কেউ মারবেন না, ঠিক আছে? এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর সাপ চিনে তারপরে সাপ মারবেন, আর মারার দরকার নাই। যদি কোথাও সাপ দেখা যায়, আশেপাশে যে কবিরাজ আছে বা সাপ ধরার যারা লোক আছে, তাদেরকে খবর দেবেন, তারা সাপটা ধরে নিয়ে চলে যাবে, আপনাদের কোনো ক্ষতি করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটু আমাদের ধরেন। তো আরেকটা কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে আসলাম, সেটা হচ্ছে আপনারা বলতে পারেন যে আমি সাপ ধরছি কেন। আমি হইলাম ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য। আমরা সাপসহ যে কোনো বন্য প্রাণী উদ্ধার করি এবং সেটাকে জঙ্গলে বা তার নিরাপদ স্থানে অবমুক্ত করি। সেই কারণে একজনের বাসার আশেপাশে সাপটা দেখা গেছিলো, সেখান থেকে রেস্কিউ করে এসে সেটাকে কিছুক্ষণ পরে বা মানে আজকের মধ্যে রিলিজ করে দেবো। আর যে কোনো বন্যপ্রাণী বা সাপ উদ্ধারের জন্য আমাদের ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ আছে, সেখানে নক দিবেন বা আমাদেরকে জানাবেন। তাহলে আমরা মানুষ এবং সাপ বা বন্যপ্রাণী উভয়কে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে বা রেস্কিউ করে উভয়কে আমরা নিরাপদে রাখবো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।